তো আমার কথা হচ্ছে যদি এইরকম সিনেমা প্রতি বছর দুইটা হয়, ঠিক সেই যে আগে 2000-3000 হল আসলো, আগামী 6 মাসের মধ্যে 4000 হল হইব। চ্যালেঞ্জ আমি করে দিলাম। সাকিবের বরবাদ ওভারঅল 100-তে 100 আমি দেবো। কারণ হচ্ছে এই সিনেমা আমি যখন দেখি হলের মধ্যে পয়সা, তখন আমার একদমই মনে হয় না যে আমি বাংলাদেশের সিনেমা দেখতেছি। কারণ শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে মনে হচ্ছে ইংলিশ টাইপের সিনেমা দেখতেছি। মানে আমরা যেমনটা হলিউডের সিনেমা দেখি, সাউথের সিনেমা দেখি, বলিউডের সিনেমা দেখি। যেমন হচ্ছে আমরা গত বছর দেখছিলাম অ্যানিম্যাল 2023 সালে। তো তখন আমরা কিন্তু অ্যানিম্যাল মুভি দেখছিলাম, ঠিক আছে। তো তারপরে যে কিছু আগে একটা দেখলাম যে আপনার মালায়ালাম ফিল্ম মার্কো, যে ভায়োলেন্স টাইপের ফিল্মগুলো। তো এক কথা বলতে গেলে বরবাদ সিনেমায় কোনো সিকোয়েন্স, কোনো সিন, কোনো গান বা কোনো কিছুই আমার কাছে মনে হয় না যে এটা বাংলাদেশে। মানে অনেকেই কিন্তু প্রশ্ন করছিল বরবাদের টিজার দিল, টেলার দিল না কেন? আরে ভাই, একটা টিজারই তো বাজিমাত করছে, টিজারের মধ্যে তো খেলাটা খেলে দিছে। কথা আছে না, উস্তাদের মায়ের শেষ রাতে সব দিয়ে দিছে। তো এই সমস্ত সিনেমার জন্য যে টিজারটা সাজাইছে, টিজারের মধ্যে একটা ব্যাপার আছে। দেখেন শুরুতে ওনার মায়ে একটা ডায়লগ দেয় যে আমার মা হয়ে লজ্জা হয়। তারপরে কিন্তু একটা মিউজিক ব্যাকগ্রাউন্ড, আই সি ফেস দ্য এভরিওয়্যার, যে সব জায়গায় শুধু তাকেই দেখা যায়। মানে এটা একটা কি হার্টের রোগী বা হচ্ছে যারা অ্যাক্সিডেন্ট করে বা সাইকো টাইপের মানুষ, তাদের সাথে এরকম একটা কানেকশন যায়। তারপরে কিন্তু হচ্ছে আবার ওনার সিনটা হয়। তো টিজারের মধ্যে কিন্তু অনেক ব্যাপার আছে, অনেক টুইস্ট আছে, যেগুলো দর্শকরা, সাধারণ দর্শকরা বুঝবে না। আমাদের মতো যারা পাক্কা প্লেয়ার তারা এগুলো ধরতে পারবে। আর সাকিব ভাইয়ার যে মানে অ্যাকশনগুলো ছিল, বিশেষ করে লাস্টের যে ক্লাইম্যাক্সটা ছিল, এইটা দেখার পরে দর্শকরা যেমনটা মজা পাবে, এনজয় করবে, ঠিক একইভাবে দু চোখের পানিও ফেলাইবে। মানে কান্না করতে হবে। আপনি প্রিয়তমা সিনেমায় যতটা কান্না করছেন তার দ্বিগুণ আপনাকে কান্না করতে হবে। রাজকুমার সিনেমায় আপনি যতটা কান্না করছেন তার 100% আরও বেশি কান্না করতে হবে। শাকিব খানের পূর্বের যে সিনেমাগুলো আপনারা দেখছেন, দেখে যতটা কান্না না করছেন তার থেকে দ্বিগুণের দ্বিগুণ আরও বেশি কান্না করতে হবে এই সিনেমা দেখা। অনেকে কয় ভাই বরবাদ সিনেমাটা মানে অ্যাকশন, ভায়োলেন্স, গল্প নাই, ফ্যামিলি না, দেখার মতো না। অ্যাবসলিউটলি রং ইনফরমেশন ভাই। এখানে গল্প আছে, সব আছে, পুরো ফুললি মানে প্যাকেজ, ঠিক আছে, পুরো ফুল মাসালাদার একটা ফিল্ম। আর এইরকম সিনেমা যদি আপনার বছরে 2টা দেয়, আপনার বাংলাদেশে এখন আমি যতটুকু জানি 80-84টার মতো সিঙ্গেল স্ক্রিন আছে, আর সিনেপ্লেক্স মিলা 150+। তো আমার কথা হচ্ছে যদি এইরকম সিনেমা প্রতি বছর 2টা হয়, ঠিক সেই যে আগে 2000-3000 হল আসলো, আগামী 6 মাসের মধ্যে 4000 হল হইব। চ্যালেঞ্জ আমি করে দিলাম। এরকম সিনেমা যদি বছর 2টা দেয়, 2টা বেশি না, 2টা। কারণ নায়িকার অভিনয় দেখে আমার কাছে মনেই হয় না যে উনি অভিনয় করতেছে। আমার কাছে মনে হয়েছে আমি রিয়েল লাইফে দেখতেছি। আর নায়িকা যখন মানে বিরতির পরে যে ওনার ক্লাইম্যাক্সটা ছিল, ওটা দেখার পরে আমার কাছে মনে হয়েছে কি নায়িকা আমার সামনে, উনি মনে করেন রিয়েল লাইফে মানে অভিনয় করতেছে, আর আমি সামনে দাঁড়া রয়েছি। আর আমি ওটা মনে করেন যে একজন সাক্ষ্য, যে কিনা আদালতে যায় বিচার করুম যে এই মেয়েটা কেন আমার ভাই আরিয়ান মির্জার লোকের প্রতারণা করলো বা ঝামেলা করলো, ওনার কেন ছাকা দিল। আমি ঘুরে আসলাম, সিনেমা শেষ, সবাই বেরোয়া যায় আর আমি বেরোয় না। পরে কয়েকজন যারা আমার ধাক্কা মেরা, পরে ঘর থেকে উঠে আসি। কিরে কী হলো? মানে প্রায় 10টা মিনিট আমি নিজের কন্ট্রোলে ছিলাম না, আমার মাথা হ্যাং হয়ে গেছিলো। তাহলে বুঝেন কী পরিমাণ একটা সিনেমা বানাইছে এটা। 10টা মিনিট, সাধারণত 1টা মিনিট ফোন যদি হ্যাং হয়ে যায়, আমাকে অ্যান্ড্রয়েড ফোন হ্যাং হয়ে যায়, তাতে মনে করি আমাকে পা থেকে মাথা যে চুলকানি আর কিরুবুরু হয়ে যায়, কন্ট্রোল করতে না। আর আমি 10টা মিনিট পুরো হ্যাং হয়ে গেছিলাম একবারে, কোনো সারা শব্দ কিচ্ছু নাই। আর বরবাদ সিনেমা সবার জন্য মানে উন্নত, সবাই দেখতে পারবে, শুধু এক শ্রেণীর মানুষ বাদ দিয়া, যাদের দুর্বল হাতের রোগী, যাদের একবার স্ট্রোক করছেন, তারা দয়া করে এই মুভিটা দেখবেন না। বিকজ এত পরিমাণ ভায়োলেন্স আর এত মানে কিছু সিকোয়েন্স আছে যেগুলো দেখার পর আপনার হাতটা আরও দুর্বল হয়ে যেতে পারে। তাই রিকোয়েস্ট করবো যারা হাতের রোগী তারা এই সিনেমাটা দেখবেন না। আপনাদের জন্য এই সিনেমা না, আপনাদের জন্য এই সিনেমা না, আপনাদের জন্য যে বেদের মেয়ে জোস্তা ওইটাই ঠিক আছে।